পলাশপুর নামক একটি ছোট্ট গ্রামে বৃদ্ধা একাই বসবাস করতেন। তিন কুলে আপন বলতে কেউ ছিল না। বৃদ্ধার আপন বলতে ছিল এই ছোট্ট গাছটি। বহু দূর থেকে জল নিয়ে এসে বৃদ্ধা গাছটির যত্ন করত। সে গাছটিকে স্নেহ, মায়া, মমতা দিয়ে বড় করে তুলতে থাকে। বৃদ্ধার আপন বলতে কেউ না থাকায় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করে তার কোনো রকমে সংসার চলতো। বয়স্ক বৃদ্ধার যত্নে গাছটি আস্তে আস্তে অনেক বড় হয়েছে। একদিন বৃদ্ধার বাড়িতে দুই প্রতিবেশী আসে। বলি, ও বুড়িমা, বসে বসে কি করছো? আজ যে ভিক্ষার ঝুলি নিয়ে বেরোলে না যে? হ্যাঁ, এই বেরোবো। আসলে শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, তাই আজ একটু বেলায় বেরোবো। বাহ বুড়িমা, তোমার এই গাছটি তো বেশ শক্তপোক্ত আর ভীষণ মোটা। তুমি তো এই গাছের কাঠ বিক্রি করে বেশ দিব্যি তোমার 1 মাস কেটে যাবে, ভিক্ষেই করতে লাগবে না। কি বলছো কি তোমরা? আমি এই গাছটিকে সন্তানের মতো ভালোবেসেছি, আর তোমরা কিনা বলছো এই গাছটিকে কাটতে? আর তোমরা তো জানোই এই গাছটি ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই। এই গাছের তলায় এসে একটু সুখ দুঃখের কথা বলি, আর তোমরা কিনা বলছো এই গাছটিকে কেটে ফেলবো। তো বুড়িমা, তুমি যে এই গাছটির নামে এত প্রশংসা করলে, তো গাছটি কি তোমাকে আদৌ একটা ফল দিয়েছে? যে গাছে ফল হয় না সেই গাছটিকে নিয়ে এত দরদ কেন বাবু? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি বরং মিনার কথাই শোনো, গাছটি কেটে ফেলো। দেখো, তোমরা আমার প্রতিবেশী, তাই এতক্ষণ ধরে চুপ করেছিলাম। আমার গাছে ফল হোক বা না হোক, সেটা আমার গাছ। আমি না খেয়ে মারা গেলেও এই গাছে একটা আজও আসতে দেব না। তাই দয়া করে তোমরা আর এসব ভুলভাল কথা মুখেও আর এনো না। এই বলেই বৃদ্ধা ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে পড়ে গ্রামে গ্রামে। কিন্তু সে কোথাও এক মুঠো চাল পেল না। তবুও সে গাছটির গোড়ায় জল দিতে ভোলে না। বৃদ্ধা কিছুটা জল পান করে গাছের গোড়ায় বসে থাকে। না রে নির্মলা, আজ একটাও ভিক্ষা পেলাম না। তবে তুই কোনো চিন্তা করিস না, আজ ভিক্ষা পাইনি তো কি হয়েছে, কাল ঠিক পেয়ে যাব। আজ জল খেয়ে দিনটা দিব্যি কেটে যাবে। একি, এই ডিমটি কোথা থেকে এলো? মনে হয় গাছে কোনো পাখির বাসা হয়েছে, তাই ডিমটা হয়তো পড়েছে। যাই হোক, আজ এই ডিমটা দিয়েই কাজ চালাই। এই বলেই বৃদ্ধা ডিমটি নিয়ে বাড়ির ভেতর চলে যায়। বুড়ি সকাল সকাল গাছ ভর্তি ডিম দেখে অবাক হয়ে বলে, আমি কি স্বপ্ন দেখছি না কি সত্যি? গাছে কি আবার ডিম হয় নাকি? বয়স বাড়ার সাথে সাথে আমার চোখটাও মনে হয় গেছে। বুড়ি আরো ভালো করে গাছটির দিকে তাকালো। না, এ তো সত্যি ডিম। তারপর বুড়িমা গাছ থেকে ডিম পেড়ে বাজারে বিক্রির জন্য রওনা হয়ে যায়। বুড়িমা বাজারে যেতে না যেতেই সকলেই বুড়িমার দিকে ছুটে আসে, এবং ডিমগুলো সাধারণ ডিমের চেয়ে অধিক হওয়ায় আর দাম কম হওয়ায় বুড়িমার সকল ডিম শেষ হয়ে যেতে থাকে। মায়ের কষ্টে কি আর সন্তান চুপ করে বসে থাকতে পারে? ওরে মানি, তুই যে আমার সব কষ্ট দূর করে দিলি বাবা। বুড়িমা প্রতিদিনের মতো ডিম ভর্তি গাছের গোড়ায় বসে তার সমস্ত মনের কথা বলছিল। তখনই আবারও প্রতিবেশীরা এসে উপস্থিত হয়। ও মা, গাছে আবার ডিম হয় না? আমি যে আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। তোমাকে বিশ্বাস করতে হবে না দিদি ভাইরা, আমি তোমাদের একটা করে ডিম দেব।
ভেজে খেয়ে ওখানে, তাহলে বিশ্বাস হবে তো তোমাদের? তা আজ হঠাৎ কি মনে করে আমার বাড়িতে? দেখো, আজ যদি আমার গাছকে নিয়ে একটা বাজে কথা বলেছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তাই ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যাও। না না বুড়িমা, বাজে কথা বলতে যাব কেন? তোমার শরীরটা ভালো ছিল না, তাই দেখতে এসেছিলাম আমরা। তুমি তাহলে তোমার মানিকের সঙ্গে গল্প করো, আমরা এখন আসি। কেমন বুড়িমা? দেখেছিস ছোট, দেখেছিস? বুড়িমার ডিম ভর্তি গাছটি হওয়ার পর থেকে অহংকারে যেন পাটি মাটিতে পড়ছে না। এই বুড়ির অহংকার তো আমাকে ভাঙতেই হবে। কিন্তু দিদি, কি করবে কিছু কি ঠিক করেছো? যা করবে একটু ভেবে চিন্তে করো। ভেবে তো আমি ফেলেছি, ওই গাছটিকেই আমি উফড়ে ফেলব। শোন ছোট, আজ সন্ধেবেলা কুড়ুল আর কাস্তেটা নিয়ে বুড়ির বাগানে দেখা করি। তুমি কি করবে তা আমি বুঝতে পেরেছি, কিন্তু দিদি, বুড়িমা যদি জানতে পারে, আমাদের কিন্তু আস্ত রাখবে না। গাছ অন্ত প্রাণ বুড়িমার, আর সেই গাছ আমরা কাটার চেষ্টা করেছি। বুড়িমা যদি জানতে পারে। আরে তুই এত ভয় পাস না তো, বুড়িমা কিচ্ছু জানতে পারবে না। যেমন ভাবা তেমনই কাজ। সন্ধে হতে না হতে তারা বুড়ির বাড়ির সামনে এসে উপস্থিত হয়। এই গাছটিকে নিয়েই বুড়ির যত অহংকার, তাই না? আজই এই গাছ কেটে ফেলবো। দিদি, আর একটু ভেবে নিলে হতো না? বুড়িমা যদি চলে আসে, তুমি বুঝতে পারছো তো কি হতে পারে? চলো ফিরে যাই, বুড়িমা জানতে পারলে। এই শোন ছোট, একবার যে কালে ঠিক করেছি এই গাছ কাটবো, তো কেটেই ছাড়বো। তুই যদি আমার সঙ্গে থাকতে না চাস, তাহলে যেতে পারিস। এই বলেই পিঙ্কি গাছ কাটা শুরু করে দেয়। পিঙ্কি গাছের গোড়ায় এক কোপ মারতেই, ওরে বাবারে, এই উপরে উঠে যাচ্ছে কেন? বাঁচাও বাঁচাও ও বুড়িমা! তাদের চিৎকার শুনে বুড়িমা সেখানে ছুটে আসে। ও বুড়িমা, ও বুড়িমা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাকে কথা দিচ্ছি, এমন ভুল আমরা আর কখনো করবো না। এ কি পিঙ্কি দিদি ভাই আর রিঙ্কি দিদি ভাই, তোমরা এত রাত্রে আমার বাগানে কি করছো? আর আমার কাছে ক্ষমা চাইছোই বা কেন? আমরা যদি সত্যিটা স্বীকার না করি, তোমার এই জাদু কাজ আমাদের ছাড়বে না গো। আমরা তোমার সুখ সহ্য করতে পারিনি, তাই এই গাছটিকে কাটতে এসেছিলাম। কি? তোমাদের এত বড় সাহস, তোমরা কিনা আমার গাছ কাটতে এসেছো? এটা জানা সত্ত্বেও যে গাছটি না থাকলে আমিও থাকতাম না। ছি 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 ছি। তবে তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাই তোমাদের ক্ষমা করে দিলাম। তারপর থেকে বুড়িমা গাছ থেকে ডিম পেড়ে তা বাজারে বিক্রি করে খুব সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে। তারপর থেকে বুড়িমা গাছ থেকে ডিম পেড়ে তা বাজারে বিক্রি করে খুব সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে।